নিজের খরচ, এই বউয়ের খরচ, বাচ্চা কাচ্চার খরচ, বাপ মায়ের খরচ, ভাই বেরাদারের খরচ, আবার মাহফিলওয়ালারা গিয়ে বলবে আমাদেরও একটু খরচ দেন, মাদ্রাসাওয়ালারা গিয়ে বলবে ভাই আমাদের না দিলে চলবে, আমাদেরও কিছু দেন। এরকম সামাজিক কত খরচ, এরকম হিসাব করলে দেখবেন ইনকাম যতই হোক 20 তারিখ পার হওয়ার পর অনেকে ঠিক মতো চোখে রাখে না। হয় না অনেক সময়? কেন? কারণ খরচ এত বেশি থাকে। এই যে এই বাজারে মাসে 20,000 টাকা পেলেই কি হয় আমারে বলেন? এখানে যারা আছেন মাসে 20,000 টাকা যদি আপনাকে দেওয়া হয়, আসলে কয়জন ঠিকভাবে সংসার করতে পারবেন বলেন? অধিকাংশের পক্ষে সম্ভব না। হ্যাঁ, এই প্রশ্ন কইরেন না যে হুজুর অধিকাংশ হুজুরদের ইনকাম তো মাসে 5,000 10,000 টাকা, তাদের চলে কিভাবে? ওইটার ভাই গায়েবী ব্যাপার স্যাপার, এটা দুনিয়ার চোখ দিয়ে দেখতেও পারবেন না, দুনিয়ার আকলে কোনোদিন বুঝেও ধরবে না। আল্লাহর এক আজীব কুদরত, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যারা হুজুর শ্রেণী, তারা কিন্তু আয়ের দিক থেকে বলতে গেলে সবচাইতে নিম্ন আয়ের মানুষ বাংলাদেশে। এমনকি রিক্সাওয়ালার ইনকামও তাদের চাইতে বেশি, অটোওয়ালার ইনকামও তাদের চাইতে বেশি। আয় সবার চাইতে নিচে, লেকিন শান্তির বিবেচনায়, সুখের বিবেচনায় আমি মনে করি তারা বাংলাদেশের বড় বড় শিল্পপতির চাইতেও বেশি এগিয়ে।